10 কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। আজকের এই সময়ে তাকায় দেখেন 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, খাওয়া দাওয়া করার মতো উপায় নাই, শরণার্থী হয়ে গেছে। আরেকজনের দেশে গিয়ে উঠেছে। মাজলুম মুসলমানদের কান্না যখন ত্রাহি ত্রাহি করছে, 2 কোটি মুসলমান যখন কাঁদতেছে, এই মুহূর্তে দাঁড়ায় যদি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে পারেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে দিয়ে আগামী দিনের বিজয় দিবেন তিনি কে? 10টা বিষয় খেয়ালে রাখতে হবে। কয়টা বিষয়? 1 নাম্বার হলো আনতাবুদুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিক আমরা চিনি, আল্লাহ পাকের হক সমূহ আদায় করি না, এমন মুসলমান সব জায়গায় এখন কম না বেশি? আল্লাহর চিনি ঠিক, হক কিন্তু আল্লাহর আদায় করি না। এই যে যতজন মানুষ এখানে বসছেন, আল্লাহ আমারে কানা বানায় নাই, আল্লাহ আমারে লুলা বানায় নাই, আল্লাহ আমারে ল্যাংড়া বানায় নাই, আল্লাহ আমারে অচল বানায় নাই, আল্লাহ আমারে মেধা দিছে। কিন্তু সেই মেধা দিয়ে আল্লাহকে চিনে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনি, হক আদায় করি না, এই মাহফিলে বসে নিয়ত করে ফেলেন জীবনে যতদিন বাঁচবেন হক গুলা আদায় করবেন। যিনি আপনাকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে? আল্লাহর হক আদায় করা খুব কঠিন কিছু না। সময় মতো নামাজ পড়বেন, আল্লাহ যা চাইছেন তা করবেন, যা নিষেধ করছে বর্জন করবেন, যেটা আপনার সাধ্যে আছে। এতটুকুন কাজ যদি করতে পারেন, অবশ্যই যিনি আপনার দোয়া কবুল করবেন তিনি কে? 2 নম্বরে আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআন পড়ি ঠিক, এই কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। আজ থেকে যদি সিদ্ধান্ত নেন কোরআন অনুযায়ী জীবন গড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমাদের দেশে 92% মুসলমান আছে, খুবই গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক আর লজ্জাজনক বিষয় হচ্ছে 92% মুসলমানের দেশে 53টা বছর জুড়ে সব পেয়েছি, এই কোরআনের একটা আইনও আমরা পাই নাই। ঠিক কিনা বলে? এখন কি ঠিক কি বুঝা কইছেন? যদি আপনাদের বিপরীতে যায় তখন দেখেন, এখন কিন্তু তবুও ঠিক কইছে 2 জন। যদি আপনাদের বিপরীতে যায় তখন? আজকের এই মাহফিলে চিন্তা করে মিলায় দেখেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন দিয়ে বিচার করো। নবী এই কোরআন দিয়ে বিচার করে, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। 53 বছর চলে গেছে, কোরআনের বিচার পাই নাই। আপনি যদি কোরআনের বিচারের পক্ষে আসেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? বেশি দূরে যাওয়া লাগবে না, গতকালকের রিপোর্ট আপনি খুলে দেখেন, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে আফগানিস্তান। ডলারের চাইতে তাদের মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। এই সাফল্য দিচ্ছেন কি?
আগে বলছে অন্যান্য কোন রকমের মুদ্রা দিয়ে বাজারজাত করা যাবে না, দেশের ভিতরে অন্য কোন মুদ্রা চলবে না, চলবে শুধু আমাদের মুদ্রা। আফগানিস্তানের মুদ্রা যখন সব দিকে সয়লাভ হয়ে গেছে, এখন দেখা গেছে ডলারের সংকটের সময়ে ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের দিকে যারা আসবে, কোরআন দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করবে, ওই মানুষগুলাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, নবী খবরদার মন গড়া বিচার করা চলবে না। আজ আমাদের দিকে তাকায় দেখেন, বিচারপতি মানিক্কা সহ সব লোকগুলা হেনস্থা হচ্ছে। তার মানে হলো বিচার না থাকার কারণে অবস্থা হয়েছে, ঠিক কিনা বলে? তারা মানুষের উপরে যে বিচার করেছে, আজকে তার কিঞ্চিত শুরু মাত্র। সারা দুনিয়ার ভিতরে তারা এখন লজ্জিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। একটা বিচারপতি তারে কলা পাতার মধ্যে শুয়ে রাখছে। কলা পাতার মধ্যে শুয়ে থাকার পরে গামছা লাগায় যখন তার গলার মধ্যে ধরে টান দিতেছে, সেই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে, তুই মানিক্কা না? সে নিজেই বলতেছে, হ্যাঁ আমি মানিক্কা। সে বুঝে ফেলছে, এখন যদি আমি বিচারপতি লকব যুক্ত করতে যাই, গামছার টান আরো বেশি বেড়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য মন গড়া বিচার চলবে না। বনি মাখজুমিয়া গোত্রের নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার আসছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওই নারীকে নিয়ে আসো, হাত কাটতে হবে। প্রকাশ্যে চুরির দায়, চুরি ধরা পড়েছে, হাত কাটা লাগবে। সম্ভ্রান্ত নারী তুয়াইমিয়া নাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য যায়েদ বিন হারেসার সন্তান উসামাকে পাঠিয়ে দেওয়া হলো। উসামা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, কি চাও? সহজভাবে বললেন, দাদাজি, যে মহিলাটার হাত কাটবেন, কিছু টাকা পয়সা নিয়ে মহিলাটাকে মাফ করে দেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এক কোপ দিয়ে হাত কেটে ফেলতাম। জোরে করে আল্লাহু আকবার। এই রকম বিচার যদি বাংলাদেশে থাকতো, এদেশের চিত্রটা সত্যিকার অর্থে পাল্টে যেত, ঠিক কিনা বলে? তাইলে যতজন এখানে আমরা বসছি, কোরআনের বিচারের পরে মন গড়া বিচার বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সজাগ থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সজাগ থাকা লাগবে, উপদেষ্টাদের নাম করে বাটপাররা যেন ঢুকতে না পারে, ঠিক কিনা বলেন? এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বারে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা অত্যন্ত জরুরি, ইকোটা কমায়া সাউন্ডটা মোটা করে দাও। এগুলো বলবো তোমরা, ইকোটা কমায়া সাউন্ডটা মোটা করে দাও। মাশাআল্লাহ, ঠিক আছে, তোমরা এটা তোমাদের মতো করে দাও, তাইলেই হবে। লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার বিচার লাগবে কোরআনের। 1 নাম্বার বিচার লাগবে কিসের? 2 নাম্বারে মন গড়া কোনো বিচার করা চলবে।
তৃতীয় নম্বরে সতর্ক থাকা লাগবে, তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? এখন উপদেষ্টা হওয়ার পরে আপনারা মনে করেন না সব ঠিক হয়ে গেছে। আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী, সে ঢুকার পরে আলেম ওলামাদের চরম আপত্তি। চরম আপত্তি আলেম ওলামাদের অন্য কোনো কারণে নয়, চরম আপত্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কাঁধের উপরে ভর করে ভারত আমাদের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলে? এই আগ্রাসন কিন্তু সাধারণ আগ্রাসন হবে না, সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনটা বড় ভয়াবহ। এক সময় আমাদের দেশে কোনো পরকীয়া ছিল না, শুধুমাত্র স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এগুলো দেখতে দেখতে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবীর পরেও যদি তারা ঘাড় ঘুরায় নেয়, ঘাড় তেরামি করে, ঘাড় ফোড়া চলে, এই ঘাড় তেরামির কারণে অবশ্যই অবশ্যই যিনি পাকড়াও করবেন তিনি কে? কিছু কিছু আযাব আল্লাহ দিবেন। এই কিছু কিছু আযাব কখন আসবে? করোনা হয়ে। একটু খেয়াল দিয়ে শুনেন, করোনা হয়ে আসবে। এই যে আজকে এই মাহফিলে আব্দুল্লাহ নামে একটা ছেলে খুব কষ্ট করে আমাদেরকে মেহমানদারি করিয়েছে। তার আম্মা করোনাকালীন সময়ে মারা গেছে। আমি শুই না, একটু হতভম্ব হয়ে গেছি। ডাক্তারখানায় যখন নিছে, তার মা ছটফট করতেছিল, কোনো ডাক্তার আসতেছিল না। দুনিয়া থেকে যখন চলে গেছে, করোনাকালীন সময়ে লাশ পর্যন্ত আনতে দেয় নাই। এই করোনা দিয়ে মালিক বুঝায় দিয়েছে, দুনিয়ার কেউ আপন হয় না, একমাত্র যিনি আপন তিনি কে? সন্তানরা চেয়েছে, লাশ দেওয়া হয় নাই। ফেনীর মধ্যে দেখেছি ঘরের ভিতরে দরজা বন্ধ করে তালা মেরে রেখেছে, ভিতরে লোকটা ফেটে গেছে, বুড়ি ফেটে গেছে, পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। মাকে সন্তানরা রেখে চলে গেছে, বাবা লাশ ফেলে দিয়ে চলে আসছে, পেনশনের টাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দৃশ্যগুলো আমরা ভুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনে করায় দিয়েছে, করোনার মতো ভয়াবহতা সামান্য ভয়াবহতা। এই ভয়াবহতার ভিতরে পড়ে সন্তান ভুলে গেল, সবাই ভুলে গেল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কোনো কাজে আসবে না। ছেলে রয়ে যাবে, মেয়ে রয়ে যাবে, স্ত্রী থেকে যাবে, একমাত্র আপনাকে কবরে যাওয়া লাগবে। যিনি আপনার সব চাইতে আপন হবেন তিনি কে? আল্লাহ বুঝাচ্ছেন, ঘাটতেরামি আর করো না। আমাদের সমাজের ভিতরে ঘাটতেরা লোক আছে না নাই? এখানে কেউ ঘাটতেরা আছেন? থাকলে হাতটা উঠান। মাশাআল্লাহ, দুইজন ঘাটতেরা ডাইরেক্ট হাত তুলছে, আর পিচ্ছে আরেকজন না বুঝিয়ে হাত তুলছে যে হুজুর আপনি আমার ঘাটতেরা কইলে আমার কিচ্ছু যায় আসে না। আজকে থেকে কোন আর কোনো ঘাটতেরামি আমাদের নাই, অন্তত দিনের ব্যাপারে। কিসের ব্যাপারে? কোরআনের ব্যাপারে কোনো ঘাটতেরামি আছে?
আজকে থেকে সিদ্ধান্ত নেন, ঘাটটা আমি বাদ দিয়ে দিলাম। কোরআনের জন্য, ইসলামের জন্য ঘাটটা আমি আর রাখবো না। যদি বাদ দিতে পারেন, আপনাকে যিনি সেরাদের সেরা বানায় কবুল করবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহু আকবার। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। একজন দুইজন না, নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন। প্রকাশ্যে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, এরকম লোক এখন আছে না নাই? এখন একটু আমাদের দেশে কমছে। বিগত 16 বছরে আমরা এরকম দেখছি, খতিব সাহেব মসজিদে গিয়ে বলতো, খতিব সাহেব থামেন। বক্তারে মাইকে গিয়ে মাইক থামা দিয়ে বলতো থামেন। জানাজার নামাজের একটু পরে ইমামতি করবে ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা আলেমে দ্বীন, ওই অবস্থায় গিয়ে বলতো থামেন। এরকম বেয়াদবি বিগত সময়ে ছিল না? ছিল না? হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। নবীজি বলছেন কিয়ামতের আলামত হলো মসজিদে মসজিদে বেয়াদবি করবে। আমার রন্ধ্রে রন্ধ্রে বেয়াদবি করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এই বেয়াদবি বেশি দিন টিকে নাই। বেয়াদবদেরকে যিনি দাফন করে দিয়েছেন তিনি কে? কত বেয়াদব ছিল, যারা আলেমদেরকে বলছে খেলা হবে আসেন। এখন আলেমরা এরকম বেয়াদবি শব্দ মুখে নেয় না, কিন্তু ওই প্লেয়ার গুলাকে এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? নারায়ণগঞ্জের লোক যেমনি ঠিক কইছেন, মনে হয় আপনাকে মনে কষ্ট আমার চাইতে কম না, ঠিক কিনা বলেন? এই সমস্ত লোকগুলো আজ তাদের নাম কেউ মুছে দিতে হয় নাই, শুধু আল্লাহ যখন মুছে দিয়েছে ওই নামগুলো নিকৃষ্ট হয়ে গেছে। ওই নামগুলো এখন কেউ মুখে আনতে চায় না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? আজ আপনি নিজে মাহফিল থেকে মিলায় দেখেন, অধিকাংশ লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। শুধুমাত্র পদ পাওয়ার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য রাজনীতি করি। আজ থেকে সিদ্ধান্ত নেন, ক্ষমতার জন্য নয়, যতদিন বাঁচবো আল্লাহর জন্য রাজনীতি করব, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে মানুষ চলে যাবে? আজ মিলে দেখেন, অধিকাংশ লোকেরা আমরা না বুঝে জাহিলিয়াতের দিকে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে? সহিহ বুখারী থেকে হাদিস শোনাবো বলছি, হাদিসটা শুনেন পরিষ্কার হয়ে যাবে জাহিলিয়াত কি। নবীজি বলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে বলবে, আজ আপনার কাছে এসেছি, বায়াত নিব, আপনার হাতে হাত রাখলাম, বায়াত নিব। বায়াত নেওয়ার জন্য হাতে হাত রেখেছে, আপনার হাতে বায়াত নিলাম নেতাজি। নেতা, তোমার ভয় নাই। এরপরে কি? রাজপথ ছাড়ি নেই। এই মার্কা ভণ্ড মার্কা স্লোগান এখন আর কেউ দেয় না, কারণ নেতা নিজেও জানে এই পাম্পটি বেশিক্ষণ টিকবে। এইরকম স্লোগান দিয়া নেতারে বলছে, নেতা আপনার হাতে বায়াত নিলাম।
ওয়া ইল্লা লাম ইয়াফি লাহুম, পদ না দিলে নেতার সঙ্গে নাই এমন কর্মী সারা বাংলাদেশে থাকলেও নারায়ণগঞ্জে না। আছে না? পদ নাই তো কর্মী নেই, পদ নাই তো কর্মী নেই। আল্লাহর নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক কিছু লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কোন লোকের দিকে? ওই লোকের দিকে যেই লোক শুধুমাত্র পদের জন্য দল করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহর কাছে মাফ চান। এরকম মানুষ হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। এইবার আসেন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি কোরআন উঁচা করে রাখছি, এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন, যারা প্রবল বিশ্বাসী হবে এই কোরআনের দিকে তারা আসবে। প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বলছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য 10টা বিষয় লাগবে। জোরে কোন কয়টা? 10টার 1 নাম্বার বলছিলাম আল্লাহরে চিনি ঠিক, হক আদায় করি না। 2 নাম্বার বলছিলাম কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলক চাই না। আজ যদি সিদ্ধান্ত নেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আমি চেষ্টাটুকুন করে গেলাম, এই চেষ্টার ভিতরে যদি মৌত হয়ে যায় যিনি মাফ করে দিবেন তিনি কে? উহুদ প্রান্তে শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী। কয়জন? সবাই বলেন আর জোরে। এই 70 জনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নিজে তারে জান্নাতে ডাকছেন। ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল্লাহ রে, তোমার কি মনে চায় একটু বলো। আব্দুল্লাহ জানায় দিলেন আল্লাহ আমার মনটা বড় চায় আপনি আবার দুনিয়ার মধ্যে আমারে পাঠায় দিবেন, আবার আমি শহীদ হব, আবার আমি আসব, আবার পাঠায় দিবেন, আবার শহীদ হব, 1000 বার পাঠায় দিবেন, 1000 বার শহীদ হয়ে ফিরব। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওহী করে আল্লাহ জানালেন আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমি আল্লাহ বলে দিয়েছি আব্দুল্লাহ রে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আর কোনো দিনের জন্য দুনিয়ায় যাওয়া যাবে না, দুনিয়ার জীবনে আর ফেরা যাবে না। আল্লাহর জান্নাতে শহীদদেরকে চিরস্মরণীয় যিনি বানায় রাখবেন তিনি কে? আল্লাহর নবী যখন এই ঘটনা শুনলেন সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, বিশেষ করে জাবেরকে ডাকলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী নাজিল করে জানাইলেন আব্দুল্লাহর সাথে একটু আগে আমার কথা হয়েছে, আব্দুল্লাহ বারবার দুনিয়ায় যাইতে চায়, বারবার শহীদ হইতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে জাবেরকে ডাকলেন, জাবের শোনো
তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা হয়েছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? হযরতে জাবের বললেন, ওগো নবীজি, আব্বা তেমন কিছু রেখে যায় নাই, অনেকজন পাওনাদার আছে, এত পাওনাদারের পাওনা কেমন করে পরিশোধ করব আমি জানি না। আল্লাহ নবী বললেন, জাবের ঘরের মধ্যে কি আছে? ওগো নবীজি, কয়েকটা খেজুর আছে, আর কিছুই নাই। আল্লাহ নবী বললেন, যাও খেজুরগুলো নিয়ে আসো। খেজুরগুলো নিয়ে আসা হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজ হাতে পাওনাদারদেরকে ডাকলেন, একজন একজন করে বিসমিল্লাহ বলে বরকতি হাতে আল্লাহ নবী খেজুর মেপে মেপে দিলেন। একজন একজন করে সব পাওনাদার শেষ হয়ে গেল। অবশিষ্ট বরকতের খেজুর হযরতে জাবেরের ঘরে চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যুগে যুগে বরকত দিচ্ছেন। যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর একটু চেনার চেষ্টা করে। 2 নাম্বার, কোরআনকে পড়ার মধ্য দিয়ে কেমনি কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করা যায় চেষ্টা করে। 3 নাম্বারে, যতজন বসলেন, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহর নবীকে মহব্বত করি, নবীর সুন্নাহগুলা প্রতিনিয়ত ছেড়ে দেই। আল্লাহর নবীর সুন্নত মানেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে? আমি যদি একটু আপনাদের কাছে জানতে চাই, চুল কাটার সময় সুন্নত আছে না নাই? আমরা অধিকাংশ পোলাপান এখন চুল কাটি ডানে নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল আছে না নাই? এই স্টাইলটা কোন স্টাইল? একজনে কইছে হুজুর মোরগ কাটিং, একজনে কইছে টিকটক কাটিং, আর কি কি কাটিং আছে? এই যত কাটিং আপনারা বললেন, রাসূল এক বাক্যে একটা নাম দিয়ে দিয়েছে, কাজা। আল্লাহর নবী বললেন, কাজা স্টাইলে যারা চুল কাটবে এটা ইহুদিদের স্টাইল হবে। আজ গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে তাকায় দেখেন, ইহুদিদের স্টাইলে মুসলমানের ছেলেরা চুল কাটতেছে, ঠিক কিনা বলে? অধিকাংশ মেয়েরা দেখবেন এখন ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরে। এরকম মহিলা আছে না নাই? একটা মহিলা যখন বেপরদায় চলে, একজন মহিলা যদি বেপরদায় চলে, বাপকে জবাব দেওয়া লাগবে, ভাই হয়েছেন জবাব দেওয়া লাগবে, স্বামী হয়েছেন জবাব দেওয়া লাগবে। সন্তানকে আল্লাহ বলবে, কেন তুমি তোমার মাকে বোঝাও নাই? একটা নারী বেপরদায় চললে 4-4 পুরুষকে জবাব দেওয়া লাগে। আপনি যদি নিজে হিসাব করেন, সেদিন কত বাপ আল্লাহর সামনে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আয় আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক সেদিন বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও আমার ফেরেশতারা রে, আমার এই গোলামের ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। ছেলে মেয়ে দুনিয়ার জীবনে যদি ছেলে যদি মেয়ের মতো পোশাক পরে, মেয়ে যদি ছেলের মতো পোশাক পরে, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে, জাহান্নামের পোশাক দিয়ে নিয়ে আসবে। হাওমা করে বাপ সেদিন কাঁদবে। আল্লাহ পাক বলবে,
আজ কেঁদে লাভ হবে না, তোমার সন্তানদেরকে ঈমানের উপরে তুমি রেখে আসনি। আপনি নামাজ পড়েন, প্রথম কাতারে দাঁড়ায় সন্তানদেরকে নামাজি বানান, পোশাকগুলো সুন্দর সুন্দর পোশাক পরান। আপনাকেও যিনি মাফ করবেন, সন্তানদেরকেও যিনি মাফ করবেন, তিনি কে? এই মাহফিলে যারা আসছেন রাসূলের সুন্নাহ মানেন, এরকম স্বামীর সংখ্যা কম না বেশি? একজনে বেশি বলছে, সবাই চুপ। ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দিছেন, এই রকম পুরুষ কয়জন আছেন? টান টান করে হাতগুলো উঠায় দেখান। হাত তুলছে 2-3 জনে, মাশাআল্লাহ। আমার শ্রোতা যিনি আছেন, পাক্কা শ্রোতা আর কি, উনি হাতটা উঠাইছে যে হুজুর, আমিও যেহেতু ওয়াজের মধ্যে শুনছি, আমিও মাঝে মাঝে ঝাড়ুটা দিছি। আবার অনেকে ঝাড়ু দিছেন মায়ের ভয়ে, নাইলে উপায় নাই হুজুর, যে বউ বিয়ে করছি। কিন্তু এমনি ঘরে গিয়া ঝাড়ু দেন সবের নিয়তে কয়জন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এখন তো হাত বেড়ে গেছে। এবার হাতটা নামা। তার মানে ফিটনির বয়ে যারা ঘর ঝাড়ু দিছিলেন এরা হাত তুলছে প্রথম, আর এখন যারা সবের নিয়তে দিছে এরা হাত তুলছে এখন। 2 গ্রুপই কাজটা সবের নিয়তে করছে। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন। আপনিও যখন ঝাড়ু দিবেন নবীর সুন্নত আপনি মানলেন, ঠিক কিনা বলে? আজকেও এই মাহফিলে আসার আগে আমি আমার পরিবারের নিয়ে ঘুরতে গেছি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছি। আমার শরীর আজকে অনেকটা অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। তাও আমার বাচ্চাটার আজকে মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি তারা নিয়ে একটু ঘুরতে গেছি। যেহেতু মাদ্রাসাটা বন্ধ হয়েছে, তারও তো একটা হক আছে বাপের কাছে। পরিবারের সময় দিবেন, ঘোরাতে নিয়ে যাবেন, স্ত্রীর সঙ্গে গোসল করবেন, এক প্লেটে খাবার খাবেন, নাম ধরে ধরে ডাকবেন, রূপের প্রশংসা করবেন। স্ত্রী হাড় চিবায় রাখছে, আপনি পারলে চিবায় খাবেন। স্ত্রী যেই কাপের ভিতরে পানি পান করেছে একই জায়গায় খেয়াল করে লাগায়া ঠোঁটটাকে মিলায় সেখান থেকে পানিটা পান করবেন। যিনি মহাব্বত বৃদ্ধি করে দিবেন তিনি কে? পারলে মাঝে মাঝে তরকারি কাইটা দিয়ে। আমি যখন মিশর থেকে প্রথম আসছি, পরে রেগুলারই আম্মার সাথে বসে বসে তরকারি কাটে দিতাম। আল্লাহর মেহেরবানি কয়দিন পরে বিয়ে শাদী করলাম। এখন দেখি সবাই এসে পেতেছে, খবরদার এখন আর কিন্তু ভুলেও তরকারি কাটিস না। আমি কি লিখে, কারণটা কি? কয় না, এখন তরকারি কাটলে সবাই কি করবে? তো শাশুড়ি যদি কোনোদিন এসে দেখে তুই তরকারি কেটে দিস, তো উপায় নেই। আমি চিন্তা করলাম, না, রাসূলের এই সুন্নাহটা অন্তত সুন্নত হিসাবে বুঝানোর জন্য হলেও মাঝে মাঝে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরে কথা কয় না, এটা সুন্নত রাসূলের। রাসূল নিজের তরবারি দিয়ে তরকারি কেটে দিতেন। আপনি নিজেই সুন্নত গুলা মানেন। আমাদের সংসার থেকে যিনি পরকীয়ার বিষ বাষ্প উঠায় নেবেন তিনি কে? এখন ঢুকে গেছে এগুলো রন্ধ্রে রন্ধ্রে। 4 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, ওয়া আনতুম তারিফুন আন্না আশ-শাইতান আদুকুম ওয়া ওয়াফাকতুম, এই কথা সবাই জানি, শয়তান আমার আপনার জন্য দুশমন প্রতিনিয়ত। তারপরেও শয়তানের পথে আমরা চলি, ঠিক কিনা বলে? সেদিন শয়তান নিজেও আপনার জন্য মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমি তো শুধু তারে বুঝাইছি, আমি শুধু ওয়াসওয়াসা দিছি, কামজা করার তো আল্লাহ হে একলা নিজে করছে, আমি কিন্তু তারে কিচ্ছু করছি না, তারে শুধু আমি ওয়াসওয়াসা দিছি।
এই জন্য আজকে থেকে যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, 3 ভাবে শয়তান আপনাদের চাবি দেয়। কয়ভাবে? দেখি আপনাদের মনোযোগ কদ্দুর আছে। কয় নাম্বারে জানি আছেন? খেয়াল আছে? কয় নাম্বার? আর একটু জোরে কোন, কয় নাম্বার? মাশাআল্লাহ। এখন মাহফিলটা এক ভাই দেখছি বাচ্চারে রয়ে গেছিল, আমি মনে মনে চিন্তা করছি এইটা জীবনে ফিরে আওয়ার কথা না, সে পর্যন্ত পিছনে আইসা বসছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে এই মাহফিলের বরকত দান করে দেন। পড়েন আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য আমি 10টা বিষয় বলতেছিলাম। কয় নাম্বারে জানি আছি? শয়তান চাবি দিবে 3 ভাবে। জোরে কোন, কয় ভাবে? 1 নাম্বার চাবি দিবে শয়তান আপনাকে এসে বলবে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। একটু ভালো যখন আপনি আমল করবেন, শয়তান আপনাকে এসে বলবে তোর মতো আমলি বুজুর্গ পরেজগার আর কেউ হতে পারে না। তখন দেখবেন আপনাদের এমপি সাহেবের মতো বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। কোনো কথা কয় না? একটা লোক শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। আমলটা কইরেই মানুষের গিয়া কইবেন না আলহামদুলিল্লাহ গত রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি, পানিটা একটু ঠান্ডা আছিল, এলাকে একটু কাশি কাশি লাগছে, লাগুক কাশি, তারপরও তাহাজ্জুদ ছাড়ি। এটা শয়তানের 1 নাম্বার চাবি। জোরে কোন, কয় নাম্বার? 2 নাম্বার চাবি, শয়তান আপনাকে মানুষের সামনে বুজুর্গ বানায় দিবে। আপনি বলবেন আল্লাহ পাক আমাকে বুজুর্গ খানদানে জন্ম দিয়েছে, আমি নিজেও বুজুর্গ হইতেছি। এলাকা দেখছেন না পার্লামেন্টের ভিতরে বসে কারে কয় তেল মালিশ, হযরত পর্যন্ত বলতে নামের আগে পন্থী রাখছে না। ঠিক কিনা বলে? এরপরে শয়তানের 3 নাম্বার চাবি, ইদা আজাবাল ইনসানু বিনাফসিহি। আপনি নিজে কিছু একটা হয়ে গেছে, বড় বক্তা হয়ে গেছে, অনেক ফেমাস হয়ে গেছে, এই রকম যখন আপনি মনে করবেন, আপনাকে টেনে হিচড়ে যিনি অপমানিত অপদস্থ করে দিবেন তিনি কে? এই শয়তানের 3 চাবির কোনটা আপনার লগে চলতেছে আপনি আগে ঠিক করেন। এরপরে 5 নম্বরে আল্লাহর ওলি হওয়ার জন্য ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকে বলি আল্লাহ গুনাহ যা করেছি জান্নাতের মালিক বানায় দিন, কিন্তু জান্নাতের আমল করতে চাই না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সালাম ফিরানোর পরে 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানো মাত্র আয়াতুল কুরসি আল্লাহর যত গোলাম পড়বেন, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। মৃত্যু হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? ছোট্ট এই আমলটা কি করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা বাঙালিদের একটা বদভ্যাস হয়েছে, আমলের কথা কইেন না, রেডিমেড যদি কিছু থাকে কম। জান্নাতে যাওয়ার রেডিমেড কোনো চূড়া রাস্তা নাই, এরকম কোনো চূড়া রাস্তা নাই, সুড়ঙ্গ নাই যেটা দিয়ে আপনি একদিন ঢুকবেন আরেকদিন জান্নাতে যাইবেন। জান্নাতে যেতে হলে কিছু কাজ করা লাগবে। দুনিয়ার জীবনের এই কাজগুলা দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। 5 নম্বরে চলে আস। আপনাদের কষ্ট হচ্ছে? আর মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। আর 1 ঘন্টা এটা কেটা দিই না। মাশাআল্লাহ, কিন্তু সবাই আত্মীয়। আমি মনে করছি একজন খালি মাহফিলে আমার শত্রু আছে যে হুজুর আরো 1 ঘন্টা ওয়াজ করেন, কিন্তু এই যে না আলহামদুলিল্লাহ অনেকে আপনার হাত তুলছে যে হুজুর আরো 1 ঘন্টা। আর 1 ঘন্টা না, অল্প একটু সময়।
কিন্তু আপনারা 1 ঘন্টা শুনতে চাইছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। 1 ঘন্টা শুনলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আমল নামায় আল্লাহ উঠায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে কয় নম্বরে আসছেন? খেল আছে? জোরে কোন আর জোরে। জান্নাত চাই, ঠিক জান্নাতের কাজ করি না। খায়বারের প্রান্তে আল্লাহর নবী নামাজ পড়ায়া মাত্র তাঁবুর মধ্যে গেলেন, একজন রাখাল পিছনে পিছনে গেছে। আল্লাহর নবীর তাঁবুর ভিতরে ঢোকার অনুমতি চেয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী আদর করে বললেন, করিব, আরো কাছে আসো, আরো নিকটে আসো। রাখাল অবাক হয়ে গেছে, চুলগুলা এলোমেলো, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, হাতের ভিতরে লাঠি, পায়ের ভিতরে ধুলাবালি। আমার মতো রাখালকে এত সুন্দর মানুষ কাছে বসতে বলছে। আল্লাহর নবী নাম জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? রাখাল বললেন, আসওয়াদ বিন গালিব। আমার নাম আসওয়াদ বিন গালিব। আল্লাহর নবী বললেন, শোনো, কি করো তুমি? রাইউল গানাম, আমি খায়বার প্রান্তে ছাগল চড়াই। রাখাল এবার নবীজির পরিচয় জানতে চাইলেন। আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন, জান্নাতের পরিচয় দিলেন। রাখাল আর দেরি করতে চায় না। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। কালেমাটা পড়া মাত্র রাখাল বলতেছে, রাসূল জান্নাতটা কই? নবীজি বলছে, ওই যে খায়বারের প্রান্তে জিহাদ চলছে, চলে যাও ওই ময়দানে। আর দেরি করে নাই, খায়বারের প্রান্তে চলে গেল, জিহাদের ময়দানে চলে গেল। প্রাণান্তকর লড়াই করতে করতে কাফেরের তীর এসে বুক চিরে রক্তগুলা বের হলো। নিথর দেহটা খায়বারের প্রান্তে পড়ে রইল। সাহাবায়ে কেরাম কেউ চিনেন না, কেউ জানেন না, সবাই মনে করেছে গোয়েন্দা ঢুকে পড়ছে। আল্লাহর নবীকে ডেকে আনছেন। নবীজি দেখা মাত্র 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, জর্জর করে 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি কি চেনেন? আল্লাহর নবী বলে, আমি চিনি, আসওয়াদ বিন গালিব একটা লাঠি নিয়ে খায়বার প্রান্তে এসেছে। আমি তাকায় দেখতেছি আল্লাহর জান্নাতে বড় নিয়ামত পেয়ে গেছে। যতজন আমার সামনে বসছে, জীবনে যতদিন বাঁচবেন আয়াতুল কুরসির আমলটা নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। চোখটা বন্ধ হবে, একদিকে জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? 6 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, এমন কেহ নাই জাহান্নামে যেতে চাই। একজন একজন করে যদি বলি, কে জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন এরকম কেউ আছেন? পিছনে যারা চিল্লাচিল্লি করতেছে অল্প 3-4 জন, এরাও কি কেউ জাহান্নামে যাইতে চাইব? আমি যদি ফিডায় কম ধরে ফিডা বইয়ের ফলে তুই জাহান্নামে যাইতেই হবে, যাইব? একজনও জাহান্নামে যাইতে রাজি না।
সবাই জিজ্ঞাসা করেন ভাই জাহান্নামে যাবেন? হুজুর কি কম, গুনাহ করি ঠিক আছে, আল্লাহ ঠিকই মাফ করে দিবে। আল্লাহ তো অনেক দয়ালু, মাফ করে ঠিকই আল্লাহ জান্নাতি বানাই দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ান, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়ে পালান না। খারাপ ভিডিও চোখের সামনে চলে আসছে, একটা টান মেরে সরায় দেন না। অন্যায় গান চলে আসছে, মিউজিক বাজতেছে, বাদ দিয়ে দেন না। আপনার কাছে মনে হয় জাহান্নাম অনেক দূরে, আজকে মরে দেখেন আপনার আর জাহান্নামের মাঝে বদামলি বেনামাজিদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। ঠিক কিনা বলে? আমাদের সমাজে যদি 5টা লোক মারা যায় মদ খায়া, কি খায়া, এই নারায়ণগঞ্জ যদি আজকে মদের ভিতরে ভেজাল দিয়ে দেওয়া হয়, কালকে 100 মরবো 200 জন, না আরো বেশি? যাক, বেশি না কম এই হিসাব আমার দেওয়ার কাম নাই, আমি এমনি কইলাম আর কি, ধারণার উপরে। ধরেন 500 জন লোক মরল, পরের দিন বাংলাদেশে কি বড় রিপোর্ট হবে কম, সমস্ত পত্রিকা সয়লাভ হয়ে যাবে। নারায়ণগঞ্জে 500 জন মানুষ মদের ভিতরে ভেজাল ছিল, মদ খায়া মরে গেছে। সারা দেশের কোটি কোটি মানুষের ভিতরে টক অফ দ্য কান্ট্রি হয়ে যাবে। আহারে, 500 জন লোক মদ খায়া মরছে। অথচ আপনি চিন্তা করেন, প্রতিদিন যেই পরিমাণ বেনামাজি মরে, বেনামাজি মদখোরের চাইতে খারাপ। মাশাআল্লাহ, একজনে কইতেছে হুজুরে উচিত কথাটি কইতেছে। বেনামাজি কিরছে খারাপ? এর কইতো না একজন, জোরে কোন কিরছে খারাপ? এবারটা আমার আলেম ওলামারা সহযোগিতা করে। তার মানে বেনামাজিকে এ দাগি জাহান্নামের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মিলায় দেন। ঠিক কিনা বলে? এবার যে লোকটা নামাজ পড়া মরছেন তার অবস্থাটা কি শুনে। আর যেই লোকটা নামাজ পড়ে মরবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, হঠাৎ করে লোকটা তাকায়া দেখবে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় গেছে। কে গো তুমি? সবাইকে রেখে আসলাম অন্ধকার কবরে, কে গো তুমি? নামাজ জবাব দিবে, আমি তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহ আমার কথায় নাজাতের ফয়সালা করে দিবে। বলেন আল্লাহু আকবার। যতজন বসছেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার শেষ, বাকি আছে মাত্র 4টা। কয়টা বাকি? এই 4টা কি কমু না থাক? 7 নম্বরে ওয়ান্তুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, ঠিক আল্লাহর নিয়ামত খান, আল্লাহর নিয়ামত গুলা পান করেন, কিন্তু বিসমিল্লাহ বলে খান না, বসেও খান না, ডান হাত দিয়েও খান না। এইরকম বেয়াদব আছে না নাই? এরকম বিশাল ব্যবসা বাম হাতে ধরছে। একজনে কইছে হুজুর রাষ্ট্রপতি এমনি খায়। আমি কিন্তু কেউ নামটাম কইনি, আপনারা কেউ নামটাম কইেন না, খালি মিউজিকের দিকে কোন চায়ের দোকানে এরকম অনেক মাতবর আছে না নাই? চায়ের দোকানে এরকম অনেক মাতবর আছে, বাম হাতে চা ধরে। এটা শয়তানের অভ্যাস। ডক্টর ইয়াসির কাদির একজন ফেমাস, ওয়ার্ল্ডের বিখ্যাত একজন ব্যক্তি,
তিনি নিজে বলতেছেন ওনার সামনে যখন জিনে ধরা একজন রোগীকে রুকিয়া করা হচ্ছিল, ঝাড়ফুঁক করা হচ্ছিল, তেলাওয়াত করা হচ্ছিল কোরআনে কারীম, করতে করতে যারা রাকি ছিল, যারা জাপতে আসছে, তো তারা একটু ক্লান্ত হয়ে গেছে, একটু খাবার গ্রহণ করবে। তারা বলতেছিল যে যাকে যিনি ধরছে তারা বলতেছিল তুমিও আমাদের সাথে খাও। বলছে না, খাবো না। তো যারা রাকি ছিল বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করছে। হঠাৎ একটা লোকমা হাত থেকে পড়ে গেছে। এই লোকমাটা উঠানোর আগেই জিনে ধরা ব্যক্তি বা হাতে সো মেরে মুখে দিয়ে ফেলছে। তো তখন ডক্টর ইয়াসির কাদি সে বলতেছিল যে আমার কাছে বুঝে চলে আসছে যে রসুল যে বলছে বাম হাত এটা শয়তানের খাওয়ার হাত, আমি স্পষ্ট যেন দেখলাম বাম হাত দিয়ে সু মেরে নিয়ে নিছে, কোনো বিসমিল্লাহ নাই, কিচ্ছু নেই। এই জন্য আমাদের যারা বিসমিল্লাহ বলে খায় না এরা শয়তানকে অনুসরণ করে, ঠিক কিনা বলে? বাম হাতে যারা চা খান তারা কারা অনুসরণ করেন? আজকে থেকে খাবেন কোন হাতে? একটু বিসমিল্লাহ বলে খাবেন। এরপরে যখন খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলবেন। জোরে বলেন, কি বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বারটা শেষ। এবার আর বাকি আছে কয়টা? সময় আসেনি আপনার? 8 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, وأنتم تعرفون أن الموت حق, তোমরা এই কথা সবাই জানো নিশ্চিত মরা লাগবে। এটা কেউ জানেন না? এরকম কেউ আছেন? কে আছেন মরা লাগবে এটা জানেন না? টান টান করে হাত তোলেন। 2 জন ছোট মানুষ হাত তুলছে। এত ছোট মানুষ, নেহায়েত ছোট মানুষ। একজনের বয়স হলো 7 বছর, আরেকজনের এরকম 10 বছরের বয়স। তাহলে মরবেন এটা সবাই জানি আমরা। এবার আমি জিজ্ঞাসা করি, মালাকুল মউত আপনার কত দূরে? না কদ্দুর কাছে? একজন কইছে সেকেন্ডে। এবার বুঝেন মালাকুল মউত কত কাছে। দেখছেন না কত যুবক হুন্ডা লইয়া গিয়ার দিছে। হে মনে করছে আমার গিয়ারের লগে পারে কে। একটু পরে দেখবেন চোখের পলকে ওই লোকটার দুনিয়াতে নাই। এরকম ঘটনা হয় কি হয় না? এই মাহফিলে যতজন বসলেন এই কথা সবাই জানি মৃত্যু হবে, নিশ্চিত মৃত্যুবরণ করা লাগবে। ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন, এই কথা সবাই জানি নিশ্চিত মরে যাওয়া লাগবে। মালাকুল মউত আমার আপনার এত কাছে। কামিথলি সাহান, একটা থালা একটা প্লেট যেটা দিয়ে আমরা খানা খাই, লোকমা করে করে যেভাবে মুখের ভিতরে খানাগুলা দেই, মালাকুল মউতের সামনে আসমান আর জমিন, 7 আকাশ আর 7 জমিন, মালাকুল মউতের সামনে এত ছোট একটা বাসনের ভিতরে লোকমা যত ছোট, এত ছোট ছোট মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন। এই জন্য কোটি কোটি প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে জলহস্তি হাতি পর্যন্ত, তিমি পর্যন্ত, জলে কিংবা স্থলে সব জায়গাতে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে মালাকুল মউত ক্লান্ত হয় না। সবাইকে যিনি নির্দিষ্ট সময়ে জানটা কবজ করেন তিনি কে? মালাকুল মউত। সবাই কোন কি? মালাকুল মউত। সবাই বলেন কি? আমরা মালাকুল মউত রে কই আজরাইল। আজকে থেকে এটা আর কোয়েন না। মালাকুল মউত কোন কি? মালাকুল মউত। সেই মালাকুল মউত কে আল্লাহ ডাকবেন।
ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। আল্লাহ, আপনার সম্মানিত ফেরেশতাগুলা ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন সবার জান কবজ করো। এক এক করে জান কবজ হবে। আল্লাহ বলবেন মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, আমি আর আপনি ছাড়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে মুতিয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মালাকুল মউত, তুইও শেষ হয়ে যা, সব মৃত্যুবরণ করবে, সব শেষ। নিশ্চিত এই মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে আজকের এই মাহফিল থেকে প্রস্তুতি নেন। যতদিন ঘুমাতে যাবেন একটা বার চিন্তা করে ঘুমান। মৃত্যুর ভাইয়ের নাম হচ্ছে ঘুম। এই ঘুম কতজনের জন্য শেষ ঘুম হয়ে যাবে। ঘুমাতে যাওয়ার সময় মনে করে ঘুমান, এতে সাফ করে ঘুমান, আত্মসমালোচনা করে ঘুমান। আপনি দেখবেন যদি আপনি মৃত্যুবরণ করেন, যিনি মাফ করে দিবেন, হতে পারে মাফ করে জান্নাতি বানায়ও দিবেন, তিনি কে? কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। বাকি আছে কয়টা ভাই? 2টা। 9 নম্বরেও আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। শুধু মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ দেখো না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? খালি মানুষের দোষ। হুজুর অমুকের দোষের শেষ নাই। আমি বলি আপনার দোষের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আরে আমার দোষের শেষ নাই। এই যে আপনারা আমার আজকে এত আদর করে, আদর আপ্যায়ন করে আনছেন, বসাইছেন, খাওয়াইছেন, গরম পানি দিয়েছেন, হুজুর ওযুটা করেন। আমি বেশি মাহফিলের কথা বলবো না, শুধু আজকে একটা মাহফিলের জবাব যদি আল্লাহ আমারে দিতে বলে যে তুই যে মাহফিলে গেলি ওয়াজ করতে, এই একটা দিনের আগে আজকে জবাব দে। বিশ্বাস করেন, কসম আল্লাহ, জাতে পাকের কসম করে বলছি, একটা রজনীর জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। আমি কি দিতে পারছি আপনাদেরকে? কিচ্ছু দিতে পারিনি। অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা বসে বসে শুনতেছেন। শুধু এদ্দুর বলবো, প্রতিদিন ঘুমানোর আগে নিজের একটু সমালোচনা করে ঘুমাবেন। মানুষের সমালোচনা না, নিজের সমালোচনা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আবু বকরের মতো সাহাবী নিজের গুনাহের কথা প্রায় প্রায় বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। ওয়া আমার আল্লাহ, আমার ব্যাপারে মানুষ যা ধারণা করে বলে, এইগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করেন না। আমার যে গোপন গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন। মানুষ যেমন ধারণা করে
এর চাইতে সেরা বানায় দেন, বলেন আল্লাহু আকবার। কি দোয়া চিন্তা করে। আর আমরা নিজের এখানে এখন সেরা মনে করি, হুজুর আমি একলা ভালো, নিজের অপরাধী মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন একটু চিন্তা করেন। শাসক যখন ছিলেন, হযরত ওমর দেখেন হঠাৎ হঠাৎ তিনি হারায় যায়, তিনি যায় কোথায়। একদিন পিছু নিলেন দেখার জন্য, হযরত ওমর গাছের পিছনে লুকায় গেলেন। আবু বকর একটা ঘরের দরজা দিয়ে ঢুকলেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে চলে গেলেন, হযরত ওমর এবার লুকানো থেকে আবু বকরের চোখ ফাঁকি দিয়া ওই দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলে গেল। তাকায় দেখে বৃদ্ধা মহিলা, দুইটা চোখ নাই, অন্ধ মহিলা। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কি একটু আগে যেই লোকটা আসছে তারে চেনেন? বুড়ি মহিলা বলল, চিনি না, লোকটা বড় ভালো মানুষ, খাবার শেষ হলে খাবার দিয়ে যায়, আমার ঘরের কাজ কর্ম করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। 9 নাম্বার শেষ, বাকি আছে কয় নাম্বার? আর একটা বাকি। 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো, কবরের ভিতরে শোয়া দাও, কিন্তু সেখান থেকে শিক্ষা নেও না। এখানে যারা বসছেন কতজন এমন আছেন নিজের মাকে কানের দুল, হাতের বালা, গলার চেইন, নাকের ফুলটা খুলে কাফনের কাপড় জড়ায়া কবরের মধ্যে মাকে রেখে আসছেন। কতজন এমন আছেন বাপকে সবে মাত্র রেখে আসছেন। কতজন এমন আছেন বন্ধুকে রেখে আসছেন। এই দুইটা হাতে কতজন রে কবরে শোয়া দিয়েছেন। একটা বার কি মনে করেন না, 1 বছর 2 বছর 3 বছর পরব, এই জামা কত পছন্দ করে কিনলাম, টেইলার্সের কাছে গিয়া সুন্দর নকশা করে ডিজাইন করে বানাইলাম, এমন কাফনের কাপড় আপনি পরবেন, আপনার আর চয়েস করার কোনো অপশন থাকবে না। মোটা না চিকন দেখা হবে না। সন্তান আনবে, অনেক সময় সন্তান নিজে আনবে না, অন্যরা কিনে দিবে, সেই কাপড় দিয়ে দাফন করা হবে। একটা বার কল্পনা করে এই দাফন যখন করা দিয়ে আসবে, আপন আপন লোকগুলা এক এক করে সবাই ঘর পর্যন্ত চলে আসবে, পায়ে পায়ে মাটিগুলাও চলে আসবে, মাটিগুলা ধুয়ে ফেলবে, হাত ধুয়ে ফেলবে, হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, পায়ের আওয়াজগুলা কবরের ভিতরে শুনবেন। একটা লোককে একবারের জন্য আটকাতে পারবেন না। সেই কবরের ভিতরে সিম্পল 3টা প্রশ্ন হবে, সবাই সেই প্রশ্ন জানি, উত্তর বড় কঠিন হবে, দিতে যে পারবে না। হাত্তা ইয়াদরিবাহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়া পিটাবে। অন্ধ ফেরেশতা
ডানে বামে সামনে পিছনে মাথায় চোখে ঘাড়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে কুল কায়নাত শুনবে, শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না। ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনে না, অন্য সব সৃষ্টি শুনে। যতজন এই মাহফিলে আসলেন কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নেন, অবশ্যই যিনি আমার আপনার জন্যে পুষ্প কাননে কবরটাকে সাজায় রাখবেন তিনি কে? এই মাহফিলে যারা বসছেন, দুইটা আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাইছি, শেষে মালিকের ওই কথা স্মরণ করায় দিতে চাই। কিছু লোকরে সেদিন আল্লাহ দেখিয়ে বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা وما كانوا بآياتنا يجحدون। আল্লাহ বললেন, আজকে আমি তোরে ভুলে গেলাম। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, মনে রাখার মতো কোন লোক থাকবে? আল্লাহরে যারা স্মরণ রাখতে চান, বেশি না 5টা ওয়াক্ত নামাজে হাজিরা দেন, সেজদায় যান, মনোযোগ সহকারে সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাকেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রায় 2টা ঘন্টার কাছাকাছি সময় যারা কোরবানি করলেন, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে সওয়াবের পাল্লা যেন আল্লাহ ভারী করে দেন। সকলে পড়েন আমিন।